একটা পুরুষের 4টা বিয়ে করা জায়েজ আছে, আর আমিও 4টা বিয়ে করছি, সেটা অন্য কাউকে নয়, একজনকেই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। আমার ভালোবাসার মানুষকে আমি প্রায় কয়েকবারই বউ সাজে দেখছি, কিন্তু আজকে তাকে আমি একটু ব্যতিক্রম সাজে দেখবো, সেটা হলো হলুদ সাজ। আজকে আমরা কোথায় যাচ্ছি এবং কোথায় গিয়ে আমরা সুমাইয়ার হলুদ সাজের লুক দিব, সেটা সবকিছুই আপনারা দেখবেন আজকের এই ভিডিওতে। আমরা কোথাও যাওয়ার আগে আমাদের রুমটাকে আমরা সুন্দর করে গুছিয়ে যাই। আজকের এই বেডশিটটা কিন্তু একদমই আলাদা, কারণ এই 3D বেডশিট গুলা চিনেন না এমন কেউ নাই। এই বেডশিটটা অনেকদিন ধরে খুলবো করে খোলা হইতেছিল না, যাক ফাইনালি আজকে খুলেই ফেললাম। বেডশিটটার কারণে আমাদের পুরো রুমটার লুকই চেঞ্জ হয়ে গেছে। আপনারা যারা আপনাদের রুমটাকে 3D স্টাইলে এত সুন্দর করে সাজাতে চান, তাহলে এই 3D বেডশিট গুলো ব্যবহার করতে পারেন। এই 3D বেডশিট গুলো পেয়ে যাবেন কিনবো সোফা কভার ফেসবুক পেজে। ফেসবুক পেজটা এই ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে। যাই হোক, আর দেরি না করে আমরা সকাল সকালই চলে আসি শিখাপুর পার্লারে। আর আসতে না আসতেই শিখাপু আমাদেরকে এত পরিমাণ একটা ভয় দেখাইছে, যেটা দেখে আমরা রীতিমতো সত্যি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। শিখাপু অনেক মজার একটা মানুষ। এমনিতে শিখাপুর পার্লারটা আপনারা মোটামুটি সবাই চিনেন। ইভেন সুমাইয়ার লাস্ট বউ সাজের ব্রাইডাল শুটটাও কিন্তু আমরা শিখাপুর পার্লারেই করছিলাম। শিখাপুর নিজের হাতে সাজানো বউ সাজের লোকটা আপনারা এত বেশি পছন্দ করছেন যে আমরা দ্বিতীয়বারের মতো আবারও চলে আসলাম শিখাপুর পার্লারে। এখনো পর্যন্ত কিন্তু সুমাইয়াকে একবারও হলুদ সাজে আপনারাও কেউ দেখেন নাই, আর আমিও দেখি নাই। তাই আজকে শিখাপু ফাইনাল করে যে সুমাইয়াকে আজকে হলুদের সাজ দিবে। একটা ব্রাইডাল শুটের জন্য বউ সাজ হোক বা হলুদ সাজ সাজানোতেই কিন্তু মোটামুটি 6 থেকে 7 ঘন্টা চলে যায়। তাছাড়া আপু যেহেতু একা নিজের হাতেই সবকিছু সামলাইতেছিল এবং একাই সুমাইয়াকে সাজাইতেছিল, তাই একটু সময় তো লাগবেই। আপুর হাতে সাজ দেখার জন্য আমি শুধু একটু না, যতক্ষণ বলবে ততক্ষণ পর্যন্তই অপেক্ষা করতে রাজি আছি, কারণ শিখাপুর হাতে একটা জাদু আছে, সেটা আপনারা সাজানো হয়ে গেলেই দেখতে পাবেন। এনিওয়ে গাইজ, আমি শুরুতে বলছিলাম যে ছেলেদের 4টা বিয়ে করা জায়েজ আছে, তাই বলে আপনারা কিন্তু আবার আপনাদের প্রথম বউ রেখে গিয়ে আবার 3টা বিয়ে করে বসেন না। ওইটা আমি জাস্ট এমনিতেই বলছি। আমি বিয়ে করতে চাই শুধু 4 বার না, 1000 বার করতে চাই, শুধুমাত্র একটা মানুষকে, আর সেটা হলো সুমাইয়াকে। অলরেডি কিন্তু আমি 2বার সুমাইয়াকে বিয়ে করে ফেলছি। সেটা কিভাবে ওইটা আপনাদেরকে বলি। আমাদের সম্পর্কটা যখন বাসা থেকে মেনে নেয় নাই, তখন আমরা দুজন পালিয়ে গিয়ে কোর্টে বিয়ে করি। সেটা ছিল আমাদের জীবনের প্রথম বিয়ে। এন্ড যখন আমাদের 2 ফ্যামিলি আমাদেরকে মেনে নেয়, তখন বাসায় আসার পর আমাদের 2 ফ্যামিলি আমাদেরকে ধরে আবারও বিয়ে দেয়। সেটা হলো সেকেন্ড বিয়ে। বাট মজার ব্যাপার হলো, আমাদের যখন দ্বিতীয়বার ফ্যামিলিতে বিয়ে দেয়, ওই বিয়ের ডেটে কিন্তু আমরা ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন করি না। আমরা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করি আমাদের সেই ডেটে যখন আমরা ফার্স্ট বিয়ে করছিলাম। আর আপনারাও আমাকে বলবেন আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির অ্যাকচুয়ালি ডেট কোনটা হওয়া উচিত, প্রথমটা নাকি দ্বিতীয়টা? হলুদের সাজের জন্য হলুদের এই গহনাগুলো তো প্রয়োজন আছেই, সেই সাথে সুমাইয়াকে লাল টুকটুকে একটা লাল শাড়ি পরিয়ে দিছে। এই হলো সুমাইয়ার ফাইনাল লুক, যেটা দেখে আমি ফিদা হয়ে যাই। সত্যি হলুদের সাজে তাকে অনেক সুন্দর লাগতেছিল। আর আপনারাও কমেন্টে বলবেন আজকের হলুদের সাজটা সুমাইয়ার কেমন হয়েছে। এই সাজটা দেখার জন্যই আমি পাক্কা 6 থেকে 7 ঘন্টা ওয়েট করতেছিলাম। ও হ্যাঁ, তার মাঝখান দিয়ে আমি অন্য রুমে গিয়ে ভুলে ঘুমায়ও পড়ছিলাম। দেন ঘুম থেকে উঠে দেখি যে তার হলুদের সাজ কমপ্লিট। প্রথমবার হলুদের সাজ সাজছে আর আমরা একটু শুট নিব না, সেটা তো হতেই পারে না। আমরা পালিয়ে বিয়ে করার কারণে আমরা কিন্তু ওইরকম ভাবে প্রোগ্রাম করে সবকিছু অ্যারেঞ্জ করে বিয়ে করতে পারি না। ইনশাল্লাহ আল্লাহ চাইলে খুব শীঘ্রই সামনে আমরা অনেক বড় প্রোগ্রাম করে ধুমধাম করে বিয়ে করব, যেটা আমাদের দুইজনেরই স্বপ্ন। এই ছিল আজকের ভিডিও। অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।